আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ। ফ্যাসিবাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এগিয়ে যেতে রাজনৈতিক বিভাজন বড় বাধা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। ভারত, আমেরিকা, চীন নয়, দেশের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম। জীবিত মানুষ চাপা দিয়ে মেরে ফেলার আদেশ দিয়েছিল ফ্যাসিস্ট সরকার বলে মন্তব্য করেছেন চৌধুরী হাসান সারোয়ার্দী। জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জিএম কাদের। ভুল বোঝাবুঝি বাড়লে ফ্যাসিবাদ মাথাচাড়া দিবেই বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশের বিষয়ে নাক না গলানোর জন্য ভারতকে আহ্বান বলে মন্তব্য করেছেন কর্নেল অলি আহমদ। প্রধানমন্ত্রী শাসিত নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শেখ মুজিবের ছবি সরিয়ে বহিষ্কার ৮ শিক্ষার্থী, প্রত্যাহারের দাবি ছাত্রদলের। পথচারী পারাপারে রাজধানীতে পরীক্ষামূলক চালু হলো অটোমেটিক জেব্রা ক্রসিং সিগন্যাল। ৩ দিনেও খোঁজ মেলেনি অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জনের। ফরিদপুরে নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার। সাতক্ষীরা থেকে পাচারের সময় ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা জব্দ। মানিকগঞ্জ মেডিকেলে ভুল রক্ত পুষে রোগীর মৃত্যুর অভিযোগ।